তোমার জামাই ষষ্ঠী স্পেশাল লুচি। মামা চলো, হ্যাপি জামাই ষষ্ঠী। নেই, তোমারও জামাই ষষ্ঠী আর বাবারও জামাই ষষ্ঠী একসাথে খাও। লুচি করলে আগে লুচি আলু তরকারি, এখন ডিমের কারি হবে। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ডিমের কারি আমাদের। ডিমের কারি হোটেলে খাওয়া হবে বাকিটা। কাকিকে হোটেলে রান্না করে দেবে আমাদের। তোরা তো রান্না করে দিতে দিলাম, তোরা তো না হোটেলে কি রান্না করবে? নমস্কার, অনা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা। আজকে চলে এলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গিয়েছেন আজকে স্পেশাল জামাই ষষ্ঠীর এই ব্লগটি আমি শুরু করছি। তো আজকে তো কাকি সকাল সকাল চলে এসেছিল রান্নাবান্না করতে, কারণ আজকে কাকিরও কিন্তু জামাই ষষ্ঠীর জন্য নেমন্ত্রণ রয়েছে তার ভাইয়ের বাড়িতে। তাই আজকে সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিচ্ছে। আর আমিও কাকিকে বলেছিলাম যে আজকে বেশি কিছু করতে হবে না, কারণ তোমারও তাড়াহুড়ো রয়েছে, তাই আজকে ডিমের কারি করে দাও। আর সকালবেলা লুচি আর তরকারি আর ডিমের কারি এই হয়েছিল আমাদের আজকের মেনুতে। তো যেমনটি দেখালাম যে আমাদের বাড়ির পাশেই দেখেছেন তো নদী হয়ে আছে। কাল রাতে না প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপরেই না এরকম অবস্থা। এটা তো আমাদের রোজগারের একটা গল্প বলতে পারেন। বাচ্চাদের স্নান করা, মাছ ধরা, এটা দেখতে দেখতেই আমার মনে হয় দিনটা কেটে যায়। সকালে ঘুম থেকে উঠেই আমি এক গ্লাস উষ্ণ গরম জল, চিয়া সিড আর একটু লেবুর রস দিয়ে খেয়ে নিই। এটা আবার সকালের প্রতিদিনের ব্রেকফাস্ট থাকে। তো স্নান সব কিছু হয়ে গিয়েছে, ওদিকে কাকি রান্নাবান্না করেও চলে গিয়েছে। ঘরের সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি, এবার রেডি হয়ে যাব মন্দির। কারণ জামাই ষষ্ঠী বলে কথা, তাই একটু মন্দির না গেলেই না। প্রত্যেক বছর মার বাড়িতেই যাই, কিন্তু এই বছর আর যাওয়া হলো না, যেহেতু মারা এখন পুরোপুরি শিফট হয়ে গিয়েছে বালুরঘাটে। তাই অত দূর যাওয়া তো সম্ভব হলো না এবছর, যেহেতু আমার শানের বয়স একদমই কম আর ওর সাথে জার্নি করা সত্যি একটা ডিফিকাল্ট ব্যাপার। তাই মন্দিরে গিয়ে আমরা দুজনের মতন করে এই বছর জামাই ষষ্ঠীটা পালন করব। তো চলুন আপনারাও আমাদের সাথে, আর এই জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তৈরি হয়ে গেলাম দুজনেই, আর চলে যাব মায়ের মন্দিরে। আজকে আমরা দুজনেই ভালো করে রেডি হয়েছি। আজকে যে শাড়িটি আমি পরেছি না, এই শাড়িটি আমাকে আমার মা দুর্গাপুজোর সময় দিয়েছিল। ভাঁজ একদমই খোলা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু স্পেশাল একটি অকেশন রয়েছে, তাই এই জামাই ষষ্ঠীর দিনেই শাড়িটি পরা যাক। তো আজকে আমরা যাব মায়ের মন্দির। মায়ের মন্দিরটি একদম পাশে, হাঁটা পথে 15 থেকে 20 মিনিট, আর যদি বাইকে বা স্কুটিতে আসা যায় তাহলে 5 মিনিটেই পৌঁছানো যায়। তো মায়ের মন্দিরে না আমরা প্রত্যেকটি অনুষ্ঠানেই আসি, যেমন আমার ছেলের বা আমাদের দুজনের জন্মদিন, অ্যানিভার্সারি, যে কোনো অকেশন আমরা এই মন্দিরের প্রথমেই শুরু করি মন্দির থেকে, তারপরে আমরা ঘরে কিংবা কোথাও বেরিয়ে যাই বাইরে ঘুরতে। তাই মায়ের মন্দির দর্শন করা তো অবশ্যই দরকার, তাই চলে এলাম মায়ের মন্দিরে। আর এখানে এসে আমাদের কিন্তু অনেকটাই আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের মন্দিরের দরজা কিন্তু খোলাই ছিল, প্রায় 2টো বাজে। কিন্তু আজকে কিন্তু মন্দির পুরোপুরি খোলা, তাই আজকে পুজো দেওয়ার সুযোগ পেলাম।
আমাদের পুজো পাঠ একদম হয়ে গিয়েছে, এবার চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেব, কারণ এই জামা কাপড় পরে না, শাড়ি পরে মন্দির থেকে আবার কোথাও যাওয়া কিন্তু সম্ভব না, যেহেতু এতটাই গরম আর ভারী শাড়ি আমি ক্যারি করেছি। তাই চলে যাব বাড়িতে, আর বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। আজকে যাব আবারও একটি জায়গায় যেখানে হবে মেন ভুরিভোজের আয়োজন, কস্তুরী রেস্টুরেন্ট, যেটি আমাদের শিলিগুড়ির বুকে সেবক রোডে প্রায় নতুনই খুলেছে বলতে গেলে। আমরা না আগে কখনো এখানে আসিনি, আজকে প্রথম আসলাম। আর এখানে আসার আগে আমরা অনলাইন চেক করে নিয়েছিলাম, যেখানে দেখানো হয়েছে যে জামাই ষষ্ঠী স্পেশাল অনেকগুলি মেনু এখানে করা হয়েছে। তাই আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বলে আমরা এই রেস্টুরেন্টেই চয়েস করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী কী আছে আজকের এই কস্তুরী রেস্টুরেন্টের মেনুতে। আমরা এখানে দেখলাম যে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু করা হয়েছে, যেখানে জামাইয়ের জন্য আলাদা রকমের থালির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রচুর আইটেমস। তো এতগুলো আইটেম তো আমি আর গুনতে পারলাম না, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে ভেটকি ফ্রাই, যার সাথে ছিল কাসুন্দি, এটা আমাদেরকে অ্যাজ এ স্টার্টার দেওয়া হয়েছিল। আর মেন কোর্সে অনেক কিছু, যেমন সবার প্রথমে এসে গিয়েছিল সাদা ভাত, তারপরে ছিল ঝুরঝুরে আলু ভাজা, পোলাও, কচু দিয়ে চিংড়ি ভাপা, আম, লিচু, ছিল কষা মাংস, আর ছিল ভেটকি মাছের পাতুরি, সাথে ছিল ডাল, সেটা ছিল অসাধারণ খেতে। তো এত কিছু আইটেম আমরা কিন্তু নিয়েছিলাম জামাইয়ের জন্য। আর তাছাড়া আমি নিয়েছিলাম সাদা ভাত আর মাটন ডাক বাংলো। এই দিয়ে আমাদের জামাই ষষ্ঠী একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। আর সবার শেষে দেওয়া হয়েছিল আম পান্নাও। তো চলুন বেশি দেরি না করে তাহলে খাওয়া দাওয়া করা যাক। সাথে কিন্তু পাঁপড়, টক মানে আমের টক, আর সাদা মিষ্টি যেটা রসগোল্লা, এগুলো কিন্তু দেওয়া হয়েছিল। খুব ভালো। আলু ভাজা নিচ্ছ না, এ নিচ্ছ না, সকালে যেগুলো খাচ্ছ, ডাল নাও, মাংস নাও। ডিমও আছে, ডিমও আছে, ডিম আছে। চিংড়ি মাছ তো নিশ্চয়ই খাওয়া তুমি হয়ে গেছে খাওয়া? খুব ভালো, কেমন হলো? আরও খাচ্ছি, ঠিক আছে। এত বড় থালি তোমার শেষ হচ্ছে না? আমাকে আর দিবা না। পর সবার শেষে দেওয়া হলো আম পান্না, যেটা ছিল একদম ঠান্ডা। সত্যি বলতে খেতে ছিল অসাধারণ। থালি হ্যাঁ কেমন ছিল থালি? খুব ভালো। আর খেতে পারবো না বাপরে, আমার থালির অবস্থা এরকম। আমরা সবই শেষ করেছি না?
জামাই ষষ্ঠীটা আমরা দুজনে মিলে ভালোই আনন্দ সহকারে কাটালাম আর খাওয়ারের স্বাদ ছিল দুর্দান্ত। কস্তুরী রেস্টুরেন্ট সেবক রোডে আপনারা চাইলে অবশ্যই একবার ভিজিট করতে পারেন। আর আজকে জামাই ষষ্ঠীটা আমাদের জন্য খুবই স্পেশাল হয়ে গিয়েছিল, আর এই স্পেশাল হয়ে করেছিল আমাদেরকে এই কস্তুরী রেস্টুরেন্ট। এরপর আমরা চলে এলাম শপিং করতে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর জন্য আমরা কিন্তু আগে থেকে কোনো কেনাকাটি করিনি। মা আমাদেরকে কিছু টাকা পাঠিয়েছিল, সেই টাকা থেকেই আমি আমার ছেলের জন্য এবং আমার হাজব্যান্ড কিছু নিজের জন্য এবং আমি নিজের জন্য কিছু কিনে নিলাম। এইভাবে আমাদের জামাই ষষ্ঠীটি কাটলো। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি আমার এই ব্লগটি।